নমস্কার বন্ধুরা, তো আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি সেই রীতিমতো সকালে যেমন আমি উঠি 6:30, মানে 6:30 বলছি কেন, 6:45 সময় ঘুম থেকে উঠে আগে আমার প্রথম কাজ থাকে হচ্ছে ঘরটাকে গোছানো। রীতিমতো কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার আজকের কাজ ছিল হচ্ছে বাইরের কাজ। যেহেতু ঘরটার ঝাড় দিয়ে মা কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটার সব কিছু পরিষ্কার করে নিয়েছে। ও টুন টুন ঝাড় দেওয়া আমি আর দিনই, আমি জাস্ট ঘরের সামনে একটু ঝাড় টাড় দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের আজকে কাজ হচ্ছে সর্ষেগুলো রোদ্রে দেওয়া। আগের দিন তো সর্ষের জন্য সেই সকাল থেকে বিকাল পর্যন্ত যেভাবে মানে ওঠানামা দৌড়োদৌড়ি হয়েছে, কি আর বলবো, ভীষণভাবে দিনটা গেছে খারাপ। যেহেতু গাড়ি আসবে আসবে করে সেই সকাল থেকে রাত পর্যন্ত হয়ে গেছে, মানে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কি আমাদের শস্য ভাঙানো হয়েছে। যেহেতু সামনে বর্ষা বর্ষা বলছি, ঝড় বৃষ্টি থাকলে না একটা টেনশন হয়, সর্ষেতে জল চলে আসলে মানে জলে ভিজে গেলে তখন হয়ে যায় সমস্যা, যার জন্য আমরা খুব টেনশানে ছিলাম। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় তাড়াতাড়ি করে সর্ষেটা ভাঙানো হয়ে গেছে, বাড়িতে নিয়ে এসেছি। এবার জাস্ট দুদিন আর কি রোদ্রে দিলে একটু নিশ্চিন্ত হব, এই আর কি। তো এদিকে কিন্তু আমি সর্ষেটা ঢেলে দিয়েছি, রোদ্রে দেবো। তার আগে কিন্তু দেখো আমি গাছের থেকে কয়েকটা বেগুন পারবো, মানে কাটা হবে। যেহেতু অনেক দিন ধরে আমাকে মা বলছে যে দেখো বেগুন কিন্তু সব কিন্তু কেমন বড়ো বড়ো হয়ে যাবে, তার আগে কচি থাকতে পেরে ফেলো, নালে কিন্তু খেতে ভালো লাগবে না বেগুন। তা আমি বলছি ঠিক আছে, নানান তালে আর সমস্যায় আর বেগুন গাছে একটু মানে গাছে কোনো যত্নই নিচ্ছি না, কত যত্ন, সময়ও পাচ্ছি না, গাছে একটু জল দেবো সেই সময়টুকু আমার হচ্ছে না। এতটাই মানে সময় চলে যাচ্ছে কাজে, অন্যান্য কাজে। যাই হোক, কিছু করার নেই, গাছের থেকে আচ্ছা কটা বেগুন আর টমেটো লঙ্কা আমরা নিলাম। যেহেতু আজ রান্না করব বেগুনের তরকারি, মাছের ঝোল করব, মানে মাছ দিয়ে, রুই মাছ ছিল সেই আগের দিনের মাছ, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা রান্না করব। তো চলো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখো সর্ষেগুলো এখন কিন্তু রোদে দেওয়া হচ্ছে। আমাদের উঠোনের মাঝখানে একটু জায়গা আছে, সেখানে প্রত্যেকটা সর্ষেই তোমার বস্তায় করে রাখা ছিল, সেইগুলো একটুখানি ঢেলে নেব। তারপরে কিন্তু ওই যে মার হাতে দেখতে পেলে একটা হচ্ছে কি সার না কি বলে যে লাঠি টাইপের, ওটা দিয়ে কিন্তু আমি লাঠি দিয়ে চারিদিকটা বেশ সুন্দর করে এই করে দেবো, যাতে সর্ষেটা ভালো সুন্দর রোদ লাগে। আর পা দিয়ে তো এত সরানো যায় না, জাস্ট এটা দিয়ে সরাতে খুব সুবিধা। তো যাই হোক, মাকে বললাম দাও আমি করছি। তো মা বললো ঠিক আছে তুমি করো, আর কর্তামশাই তো বাড়ি নেই, কাজে গেছে, যার জন্যে মার আর আমার করা লাগছে। বাড়িতে থাকলে তো ওই করে। তো এইদিকে মা পা দিয়ে ঠিক করছিল, মানে সব সরাচ্ছিল, আর আমি ওদিকে ওই লাঠিটা দিয়ে আর কি সরাচ্ছি সর্ষেগুলো। তো যাই হোক, আমাদের সর্ষেগুলো মোটামুটি হয়েছে। যেহেতু সর্ষেটা অনেক পরে গিয়ে লাগানো, সবার যখন গাছ প্রায় বড় 1 হাত হয়ে গেছে তখন আমরা সর্ষে জাস্ট মানে ছড়ানো হয়েছে, ছেটানো হয়েছে তখন লাগানো। তো আমাদের সর্ষেটা আরও ভালো হতো, দানাগুলো ছোট ছোট হয়েছে, মানে খুব ছোটও না খুব বড়ও না। এবারের প্রত্যেক জনের সর্ষে এত সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, যেটা হয় সেটাই ভালো। আমাদের এইটুকু হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। প্রায় 3-4 বছর সর্ষে হয় না, জমিতে জল থাকে বলে প্রতি বছর সর্ষের সময় সর্ষে লাগাতে পারি না। তো যাই হোক, এবার একটু নিশ্চিন্ত হলাম, যেহেতু বাড়িতে সর্ষে থাকলে তেলের আর সমস্যা হয় না। যাই হোক, কোনো কিছু থাকলে কিন্তু অনেকটাই সেভ হয় আর ভালোও হয় কিন্তু সর্ষে। এবার অনেক দিন পরেই পেলাম। তো যাই হোক, এদিকে কিন্তু লাস্টে পা দিয়ে কিন্তু আমি সব কিছু ছড়াচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিল। সর্ষেগুলো পায়ে দিলে না বেশ নরম, আর এতটা স্লিপ পড়ে যায়, বেশ ভালো লাগে। তো যাই হোক, করলাম। সর্ষে চাষে কিন্তু একটু কষ্ট কমই হয়, ওই একটু সময় লাগে তোমার কাটাটা একটু রোদে দেওয়া, রোদে তো হাতে দেওয়া মানে সাইড সাইড করে তো দেওয়া, সব পরপরই দেয়। এবার প্রত্যেকটা মানে সর্ষেতে সব কিছু মানে আমরা দুজনে মিলে করেছি, তো বেশ ভালো লেগেছে নিজের হাতে। মানে চাষের কোনো ফসল যদি ওঠে সেটা মোটামুটি ভালো হয়, তার থেকে কিন্তু আনন্দের কিছুই থাকে না। তো যাই হোক, ওই দিকের কাজ মিটিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করব ওই যে লম্বা লম্বা দেখলে কেমন বেগুন, ওই বেগুনটা নিয়ে এসেছিলো কর্তামশাই কোথা থেকে। তো দুটো বেগুন দিয়ে, ওই লম্বা বেগুন দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল, আর এতে গাছের বেগুনটা হচ্ছে ভাজা করব। আর কিছুটা আলু কালকেরে ছিল, ছোট ছোট আলু, সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর মাছের তেল ছিল, আর 3 পিস মাছ আমি রান্না করব, যেহেতু দুপুরের এক টাইম খাওয়ার জন্য।
সকালে জাস্ট বেগুন ভাজা, একটু মাছের তেল, বেগুন আর একটু আলু ভাজা যেটা হবে সেটা খেয়েই নেব সকালে। দুপুরবেলার জন্য একবারেই তরকারি করে নিচ্ছি, যেহেতু একটু কাজ আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই দিনে তো প্রচুর কাজ থাকে, ঘরটর মোছা থাকে, তো সেগুলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি না। প্রত্যেকটা ভিডিও না শ্যুট করা খুব সমস্যা হয়ে যায় নিজের হাতে, যেহেতু স্ট্যান্ড দিয়ে করা, কেউ করে দেয় না, যেহেতু করে দেওয়ার কি মানে আমার নিজেই করতে হয়, কে বা ধরে দেবে। শাশুড়ি মা নানান কাজে থাকে, তাও মাকে আমি বলি একটু ধরে দিতে মাঝে মধ্যেই, মাও ধরে দেয় আমাকে, কিন্তু স্ট্যান্ড দিয়েই আমি ম্যাক্সিমাম ভিডিওটা শ্যুট করি। তো যাই হোক, জানি না কেমন ভিডিও হয়। ছোট মানুষ মানে ছোট ক্রিয়েটার যাকে বলে, না পারলে না, কোনো রকম করা, এই আর কি। যদি ভিডিও খারাপ লাগে অবশ্যই, ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্টে জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো, চেষ্টা করব একটু ভালো দেওয়ারই। তো জানি না ভয়েস ওভারও কেমন দিচ্ছি, কি কথা বলি, এক এক সময় এক কথা থেকে আরেক কথায় চলে যায়, আমি বুঝতেই পারি না। তো কথা বলতে তো ভীষণই ভালোবাসি, কিন্তু ভয়েস ওভার দিতে গেলে কি বলছি না বলছি, আমি কিন্তু ওই একবার ভয়েস ওভার দেওয়ার পরে আর কথা আমার নিজের শুনতেই যেন কেমন লাগে জানি না, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে। কোথা থেকে কথা প্রথম থেকে শুরু করলে শেষ হয়ে যায়, টেরই পাওয়া যায় না। তো যাই হোক, আমার কিন্তু রীতিমতো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না আমি কিন্তু বসিয়েই দিয়েছি। প্রথমে তো বেগুনটা ভেজে নিয়েছি। আমাদের বেগুনে কিন্তু প্রচণ্ড তেল কম খায়, খুব ভালো লাগে যে চিনি ছাড়া যে এত তেল কম খায়, এই প্রথমবার দেখলাম কোনো বেগুন। যেহেতু সার ছাড়া, তো ওর জন্য হয়তো হতে পারে। গাছের বেগুন বেশ ভালোই লাগে খেতে, প্রতিদিনই খাওয়া হচ্ছে এই বেগুন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর হাতে একটু বেটেছিলাম হচ্ছে আদা জিরে, সামান্য আদা জিরে দেবো আজ আমি। ফোড়নে শুধু জিরে আর শুকনো লঙ্কা দেবো, আর কিচ্ছু না, পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি। সামান্য আদা জিরেটা একটু ভেজে একসঙ্গে তরকারির সঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে দেবো। এইভাবে কিন্তু তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আদা জিরে পেস্ট দিলে। কিন্তু এই প্রথমবার আমি পেঁয়াজ ছাড়া করলাম বেগুন আলুর তরকারি, এত সুন্দর স্বাদ হয়েছে কি আর বলবো, দারুণ স্বাদ হয়েছে। তোমরাও কিন্তু করে কিন্তু দেখতে পারো, বেশ ভালো লাগে। বেগুন আলু দিয়ে কিন্তু এই আদা জিরে বেটে রান্না করলাম, কোনো রকম মনেই হলো না, বেশ সুন্দর হয়েছিল। যেহেতু কি বলতো, এই আদা জিরে দিয়ে কিন্তু বেগুন আলুর তরকারি আমি ফার্স্ট করলাম। আমি সবসময় কি জিরে হয়তো ভাজা করে সেটা লাস্টে দিয়ে দিই, কিন্তু ওইটার স্বাদ কেমন যেন একটা লাগে। ভাবলাম আজকে একটু ইউনিকভাবে করি, জানি না কে কেমন করে, আমি তো জাস্ট আমার নিজের মতোই করেছি। আর জানি না কেমন হবে খেতে, কিন্তু হ্যাঁ, সকালেই তরকারিটা খাওয়া হবে না, রেখে দেবো দুপুরের জন্য। আমি একবারেই রান্না করেছিলাম, যেহেতু একটু কাজের আজকে ঝামেলা আছে, যার জন্য এই একবারেই রান্না করে রেখেছি। কর্তামশাই দুপুরবেলা আসলে একসঙ্গেই তরকারিটা খাওয়া হবে। তো সকালবেলা তো খেয়েছি, ওই যে বললামই, তোমার আলু ভাজা, মানে আগের আলু ছিল সেটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, এই যে বেগুন আর মাছের তেল। মাছের তেল তো খেতে খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমার রান্না কিন্তু হয়েই গেছে, তরকারি হয়ে গেছে, আর খেতে বসে পড়েছি মা আর আমি। তো রান্নাঘরেই খাওয়া দাওয়া করছি, ওই ঘরে আর নিইনি, বড় ঘরে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে 11:30টার সময় আমাদের কাজবাজ সবই হয়ে গেছে, ঘরটর মোছা। মা এদিকে থালা বাসন মেজে ফেলেছে। তো আমরা মাঠে এসে বসেছিলাম অনেকক্ষণ, ভালো লাগছিল না, এই আর কি।